এই পৃথিবীতে হাজারো প্রজাতির পোকামাকড় আমরা লক্ষ্য করি, তবে সেই পোকামাকড়গুলি আমাদের ততটা ক্ষতি করতে পারে না। কিন্তু এমনও অনেক পোকামাকড়ের প্রজাতি রয়েছে যেগুলি সাধারণ একটা কামড় আপনাকে মৃত্যুর দোরগোড়া পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। বুলেট অ্যান্ট থেকে বটফ্লাই পর্যন্ত আমরা গ্রহের সব থেকে বিপজ্জনক পোকামাকড়গুলিকে নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বুলেট অ্যান্ট পৃথিবীর সব থেকে বড় আকারের পিঁপড়ার প্রজাতি। এই ধরনের পিঁপড়ার হুল অত্যন্ত শক্তিশালী, তাই এই ধরনের পিঁপড়াকে বুলেট অ্যান্ট বলা হয়। লম্বার দিক থেকে এরা 18 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ধরনের পিঁপড়ার কামড়ে মারা না গেলেও ব্যথা থাকে 24 ঘন্টার বেশি। সেই জন্য স্থানীয়রা এদের দ্য 24 আওয়ার অ্যান্ট বলে থাকে। বিপদের আভাস পেলে এরা এক প্রকার উৎকট গন্ধ ছড়ায়। এই গন্ধ পেয়েও সাবধান না হলে এরা দল বেঁধে আক্রমণ করে। উত্তর এবং দক্ষিণ আমেরিকায় এই ধরনের পিঁপড়ার প্রজাতি লক্ষ্য করা যায়। দ্য কিসিং বাগ এই প্রকার পোকামাকড় আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং আর্জেন্টিনা সহ পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে পরিলক্ষিত হয়। মানুষের গাল, মুখ বা ঠোঁটে কামড় দেয় বলে এদের দ্য কিসিং বাগ বলা হয়। কিসিং বাগের কামড় শরীরে ক্রিয়া করে মাত্র 1 মিনিটের মধ্যে। এদের কামড়ের সাথে শরীরে প্রবেশ করে টাইপোনেসম প্লুজি নামক এক প্রকার জীবাণু, যা সৃষ্টি করে সাঙ্গাস নামক এক প্রকার রোগ। প্রতি বছর সাঙ্গাসে আক্রান্ত হয়ে 12,000-এরও বেশি মানুষ মারা যায়। আমেরিকান হানিবি আমেরিকার এই মৌমাছি খনি মৌমাছি নামে পরিচিত। 1965 সালে মধুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিছু আফ্রিকার মৌমাছির কলোনি বার্চিলে নিয়ে আসা হয়, যাতে করে বার্চিলের স্থানীয় মৌমাছির মধ্যে সংকর প্রজনন করানো যায়। 1985 সালের মধ্যে সমগ্র ব্রাজিলে এই মৌমাছি ছড়িয়ে পড়ে। বিপদ অনুভব করলে এরা 400 মিটার বেগে যে কোনো মানুষের দিকে ধাওয়া করতে পারে। বর্তমান সময় পর্যন্ত 1000-এরও বেশি মানুষ মারা গেছে এই প্রকার মৌমাছির আক্রমণের ফলে। তার টেস্টেফ্লাই মাছির এই প্রজাতি সাহারা মরুভূমিতে পাওয়া যায়। এদের আকার অনেকটা মৌমাছির মতো হয়ে থাকে। টেস্টে মাছির দ্বারা ছড়ানো রোগ মানুষের রক্ত, লিভার এবং মস্তিষ্কের ক্ষতি করে। এমনকি আক্রান্ত ব্যক্তির ঘুমের মধ্যেই মৃত্যু হতে পারে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই মাছির সংক্রমণের ফলে। দ্য এশিয়ান বাগ এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে এশিয়ান বাগ লক্ষ্য করা যায়। লম্বার দিক থেকে এরা 12 থেকে 36 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ব্রাউন, ব্ল্যাক, রেড, অরেঞ্জ এই 4 প্রকার কালারে এশিয়ান বাগ লক্ষ্য করা যায়। এদের কামড়ের ফলে আপনাকে হসপিটাল পর্যন্ত যেতে হতে পারে। সিডনি ফানেল ওয়েব স্পাইডার অস্ট্রেলিয়া সহ পুরো বিশ্বের সব থেকে বিপজ্জনক মাকড়সা হিসেবে বিবেচিত হয়। প্রাণঘাতী এই মাকড়সার আক্রমণের ফলে মাথায় ব্যথা, পেশিতে খিঁচুনি সহ আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। বিপজ্জনক এই মাকড়সা 1 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। সাধারণত পাহাড়ের ভিতরে এই ধরনের মাকড়সার প্রজাতি বসবাস করে। দ্য কোন স্নেল ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ার উষ্ণ সমুদ্রের জলে কোন সয়েল পাওয়া যায়। লম্বার দিক থেকে এরা 10 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ধরনের শামুকের খোলা পৃথিবীর সব থেকে দামি শামুকের খোলা হিসেবে বিক্রি করা হয়। ওষুধ তৈরির কাজেও কোন সয়েল ব্যবহৃত হয়। ব্যথা দূর করার জন্য শামুক থেকে তৈরি ওষুধ মরফিন তুলনায় 1000 গুণ কার্যকরী বলে বিবেচিত হয়। আফ্রিকান এলিফ্যান্ট বিটল আফ্রিকার বিটল পরিচিতি পেয়েছে এর বিশাল আকারের জন্য। পোকাটির ওজন 100 গ্রাম পর্যন্ত হতে পারে। তার সাথে সাথে এরা শক্তিশালী চোয়ালের অধিকারী হয়, যা মানুষের আঙুল নিমেষের মধ্যেই ছিন্ন ভিন্ন করতে পারে। অন্যদিকে শরীরের উষ্ণতা যে কোনো পোকার তুলনায় বেশি হয়। লম্বার দিক থেকে এরা 7 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। জাপানিজ জায়ান্ট হর্নেট জাপানিজ জায়ান্ট হর্নেট এক প্রকার ভীমরুল প্রজাতি। এই ভীমরুল প্রজাতি তাদের বড় আকার আর শক্তিশালী বিষের জন্য পরিচিত। এরা মৌমাছি থেকে আকারে অনেক বড় হয়। প্রতিদিন গড়ে এরা 50টি মৌমাছি শিকার করে। এদের কামড়ে শরীরে প্যারালাইসিস, কিডনি ফেল, অ্যালার্জির মতো লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রতি বছর 30 থেকে 40 জন মানুষ এদের আক্রমণের ফলে মারা যায়। বটফ্লাই মাছির এই প্রজাতি দেখতে খুবই ভয়ঙ্কর, কারণ এই মাছির ডিম পাড়ার পদ্ধতি বেশ ভয়ঙ্কর। এরা শরীরে ডিম পারলে ডিম থেকে লাভা বের হয় এবং সেই লাভা শরীর ভেদ করে শরীরের ভিতর প্রবেশ করে। এই লাভাগুলো মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। শরীরের যে অংশে এরা প্রবেশ করে সেখানে খুবই জ্বলন হয়। অন্যদিকে লাভাটি 2 মাস পর্যন্ত সেখানেই থাকতে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল পৃথিবীর সব থেকে বিপজ্জনক পোকামাকড়গুলির একটা লম্বা লিস্ট। এগুলির সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, গুড বাই।